আসসালামু আলাইকুম গাইস, আমি মিজানে চলে এসেছি নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্ট। তো এখন একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রুদ্রপুর পানির উপরে, শুনলাম যেটা। তো সেখানে যাচ্ছি এখন। আর মনা যাচ্ছে, আর আমি যাচ্ছি, আর মনার আম্মু যাচ্ছে। তো চলো রেস্টুরেন্টে যাবো এখন সন্ধ্যাবেলা। হঠাৎ করে প্রোগ্রাম হলো আমাদের রেস্টুরেন্টে যাওয়ার। তো এখন যাবো। দেখো মনে কীভাবে মোবাইলের দিকে তাকিয়ে আছে, আইনা ভিডিওটা করছি তো ওই জন্য মোবাইলের দিকে তাকিয়ে আছে। আমার একটু সমস্যা হচ্ছে, তো চলো যাওয়া যাক। তাই তো অনেক কিছু বলবে। তুমি যাচ্ছ রেস্টুরেন্টে, যাচ্ছ, খাবে তো, মাম খাবে তো? ঠিক আছে চলো, এখন মন আর আমি যাচ্ছি রেস্টুরেন্টে। তো যাওয়া যাক। দেখো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে একেবারে দেখা হবে। গাইজ আমরা চলে এসেছি আমি ক্যাফে সেন্টার। তো ভিতরে আছে ক্যাফেটা, আর বাইরের লোকটা এভাবে ছিল, ঢাকা ছিল ক্যাফেটা। তো ভিতরে ঢুকবো, দাদাভাই গাড়িটা পার্কিং করছে, আমরা এখন ভিতরে যাব। দাদাভাই গাড়িটা পার্কিং করে নিক। আর দেখছো বাইরে থেকে ভালোই লাগছিল দেখতে, লাইটিং কায়দা। আর এই আমরা ভেতরে জুতো খুলে ভিতরে ঢুকছি। আর ঢুকতেই দেখলাম চারি সাইডে জল, আর জলের উপর দিয়ে রাস্তা, আর সাইডে বসার মতো জায়গা করা আছে টেবিল চেয়ার দিয়ে। তো দেখতে খুব ভালোই লাগছিল। আর আমি যে সাইডটা যাচ্ছি, সামনে ক্যামেরা দেখা যাচ্ছে, এই সাইডটা হলো ওদের কিচেন আছে। তো দেখো ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে। তারপরে আমি ছেলেকে নিয়ে দেখাচ্ছিলাম মাছগুলো দেখাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে। তো দেখো কতটা মাছ ছাড়া আছে। আমরা যখন গিয়েছি তখন গিয়ে দেখি একটাও টেবিল খালি নেই। আমরা ঘুরছিলাম আর দেখছিলাম চারি সাইডটা কেমন লাগছে, ভালোই লাগছিল। ফাইনালি আমরা মেনু কার্ড পেয়ে গেছি। তো গাইজ আমরা এখন একটা অর্ডার দিয়েছি আর আসছে। মানা মাছ দেখছি বসে বসে, মানারাই মাছ দেখছি বসে বসে। দেখো ভিতরে প্রচুর লোকজন আছে, কাস্টমার। এতক্ষণ আমরা 1 ঘন্টা বসে থেকে তারপরে আমরা জায়গা পেয়েছি, টেবিল পেয়েছি। প্রথমে তো আমাদের 1 ঘন্টা লেট করিয়েছে, আবারও বসে থেকে আবারও 1 ঘন্টার উপরে লেট করাচ্ছে। এই কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম, কেননা বাচ্চা কাচ্চা প্রচণ্ড জ্বালাতন করছিল। লাস্টে না পেরে আমি আমার ছেলেকে নিয়ে খেলা করছিলাম, তাও খেলা করতে করতে বেলুনটা বাস্ট হয়ে গেছে। তারপরে আমি আর দাদাভাই মিলে ওয়েটারটাকে ডাকলাম। তো ওয়েটারটা বলছে, দাদা এখনও আমাদের ময়দা শেষ হয়ে গেছে, তো এখনও ময়দা মাখাবে, তারপরে আমাদের ডেলিভারি হবে খাবারটা। তো এই কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম। দাদাভাই তারপরে বলছে, চল এখান থেকে চলে যাই, অন্য একটা রেস্টুরেন্টে যাই, কেননা এখানে তো দেরি হচ্ছে প্রচণ্ড। তারপরে আমি বললাম ঠিক আছে চল যাওয়া যাক। তারপরে দাদাভাই যখন গিয়েছে ওদের কাছে বারণ করতে, তো ওরা হাত জোর করে বলছে, দাদা আমাদের এক্ষুনি দিয়ে দেবো, আপনাদেরটা প্রথমেই দেবো, তো একটু ওয়েট করুন। তারপরে সাজিদ জ্বালাতন করছিল, তো আমি একটু হাঁটতে নিয়ে গিয়েছি উপরের দিকে, সাজিদকে একটু মাছ দেখাচ্ছিলাম ওপর দিয়ে। তারপরে একটা কথা বলি আপনাদের, আমরা গিয়েছিলাম 15 আগস্ট রাত্রে। আর 15 আগস্ট রাত্রে ছিল একটা অফার রেস্টুরেন্টে, কেননা একটা কম্বো অফার ছিল। আমরা কম্বো অফারটাই অ্যাকসেপ্ট করে কম্বোটা অর্ডার করে দিয়েছিলাম 2 প্লেট। তারপরে বসে থাকতে থাকতে আর কি করব, দাদাভাই বলছে একটু পানির ভিতরে একটু মাছের ভিডিও কর। তো আমি আর দাদাভাই মিলে একটু পানির ভিতরে মাছের ভিডিও করছিলাম। তো ভিউ তো ভালো এসছে, মাছগুলো দেখে চলে আসছে দেখুন। আর কি করব, বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, তা বসে বসে মাছের ভিডিও করছি। আর ফোনটা তো ছিল ওয়াটারপ্রুফ, তো ওয়াটারপ্রুফ টেস্টও হয়ে গেল আমার। একটু ভয় লাগছিল, কিন্তু ভয়টাও ভেঙে গেছে। ফাইনালি আমাদের 2 ঘন্টা ওয়েট করার পরে আমাদের মেনু অর্ডার করেছিলাম যে কম্বো দুটো চলে এসছে। খাচ্ছে ভালো, ঠিক আছে, খারাপ না, ভালো ভালো। আমরা এখন খাচ্ছি, এখন দিয়ে চেক করবো। তো দেখো চাটনি নিয়েছি, এটা খাবো। মনাও খাচ্ছে, ভালো ভালো। ভালো মজা। আমার ছেলেও খাচ্ছে।
সুপার করে দাও, সুপার সুপার সুপার, আগে সুপার করে দাও। মজা। তো গাইস আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, মুখ টুক ধুয়ে, গরমে কী অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। তো এখন সব রেডি, আমরা চলে যাচ্ছি। তো চলো বাই বাই, টাটা। তো একবার দেখিয়ে দেই